হ্যালো অ্যাসপারেন্ট, আমি আমান। আজকে দেখো আমি অন্য এক জায়গায় রয়েছে, তাই আমি চাই না যে তোমাদের ক্লাসটা কিছু না কিছু না শিখিয়ে আমি তোমাদেরকে যাই। আমি তোমাদেরকে কিছু শেখাবই যেগুলো পরীক্ষায় আসে। একটা কথা বলে দিই, আমি বলা মানেই তুমি মনে রাখবে সেটা পরীক্ষায় এসে। আজকে আমরা বলবো লিভার সম্বন্ধে। পরীক্ষায় বারবার কোয়েশ্চেন আসে, মনে রাখবে 3 শ্রেণীর লিভার হয়, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। এবার কি হয়, পরীক্ষায় কী দেয়, পরীক্ষায় রিলে পরীক্ষায় দেবে। আমি সব পরীক্ষায় কী দেয় আমি বলে দেবো তোমাকে, শোনো। প্রথমে মনে রাখবে প্রথম শ্রেণীর লিভার কাকে বলে। প্রথম শ্রেণীর লিভার তাকে বলা হয় কাকে না, আলম্ববিন্দু ভর ভার আর বলের মাঝখানে যখন থাকবে তাকে আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার। তাহলে ডাব্লিউপি কেপি এক্সামের ছেলেরা কি এটা মনে রাখবে? এটা তুমি মনে রাখতে পারো, কিন্তু মনে রাখবে এটা বেশিরভাগ রেলে দেয়, ডাব্লিউবিসিএসে মেন্স দেয়। কি বললাম, যে প্রথম শ্রেণীর লিভারে তোমার মাঝে কি অবস্থান করবে, তোমার অ্যান্সার হবে আলম্ব বিন্দু অবস্থান করবে মাঝে। শুধু মাঝে কি এটা মনে রাখতে পারলেই হবে, রাইট? আচ্ছা, এবার ডাব্লিউই পরীক্ষায় মানে 2022-এ অথবা 2020-তে এরকম, মানে সঠিক আমার মনে পড়ছে না, তবে দিয়েছে যে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি। তোমাদের এক্সামে ছিল সাধারণ তুলা যন্ত্র, যাকে বাংলায় বলো দাঁড়িপাল্লা। বলেছে এটা কোন শ্রেণীর লিভারের উদাহরণ। মনে রাখবে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে প্রথম শ্রেণীর লিভারে কী কী থাকে বলছি, ভালো করে শুনবে। একটা হচ্ছে দাঁড়িপাল্লা থাকে, তাহলে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র প্রথম শ্রেণীর লিভার। তারপরে দ্বিতীয় হচ্ছে তোমার কাঁচি, আর তৃতীয় হচ্ছে তোমার কি বলো, ঢিকি। এবার ট্রিক মনে রাখো, ঢিকি বানান কি, মানে চন্দ্রবিন্দু চাঁদ আছে ঢিকিতে। তারপরে তোমার কাঁচিতে কয় চন্দ্র একা চয়সী কাঁচি, এখানেও চন্দ্রবিন্দু চাঁদ আছে। দাঁড়িপাল্লা, দাঁড়িতে দেখো দচন্দ্র একা ডামডাসি দাঁড়ি। মানে প্রথম শ্রেণীর লিভারে যে তিনটে এক্সামে পরীক্ষায় কোয়েশ্চেন দেয় সব কটার মাথায় চন্দ্রবিন্দু চাঁদ আছে প্রথম অক্ষরে, এটা হচ্ছে ট্রিক। তাহলে প্রথম শ্রেণীর লিভারের সব কটার মাথায় চন্দ্রবিন্দু চাঁদ আছে, যেমন দাঁড়িপাল্লা, সাধারণ তুলাযন্ত্র এদেরকে বলা হয়। তারপরে কাঁচি, আর একটা হচ্ছে ঢিকি, মনে থাকবে, ভুলবে না কখনো। তারপরে শোনো, দ্বিতীয় শ্রেণীর লিভার মনে রাখবে এখানে ভারটা মাঝে থাকে। কি বললাম, শুধু মাঝে কি থাকে এটা মনে রাখলে তোমার অ্যান্সার হয়ে যাবে। ভার, ভারটা মাঝে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ ভার মাঝে থাকে মানে কার মাঝে, বল আর আলম্ব বিন্দুর মাঝে, রাইট? পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন দেয় তোমাদের লেভেল এক্সামে, বলবে উদাহরণ কি, তোমার অ্যান্সার হবে একটা হচ্ছে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। আর কি বলো, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে কি বললাম, দ্বিতীয় শ্রেণীর লিভারে তোমার ভারটা থাকে মাঝে আর বল আলম্ব বিন্দু দুই সাইডে, মনে থাকবে। এবার শোনো, পরীক্ষা আসবে উদাহরণ কি, উদাহরণ হচ্ছে ঠেলা গাড়ি, আর একটা হচ্ছে তোমার জাতি। জাতি স্পেলিংকে এখানেও চন্দ্রবিন্দু চাঁদ আছে, কিন্তু তুমি এটা শুধু জাতি মনে রাখবে, জয়কা তয়সে জাতি, রাইট? তাহলে ঠেলা গাড়ি আর জাতি। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভারে বল থাকবে মাঝে, শুধু মাঝে কি থাকবে এটা মনে রাখলেই তোমার কেল্লাপথ, রাইট? তাহলে বল থাকবে মাঝে, ভার আর আলম্ব বিন্দুর মাঝে। উদাহরণ কি, উদাহরণটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য মেন কি, এটা হচ্ছে মানুষের হাত। আবার বলছি, ভালো করে শুনবে। তাহলে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু মাঝে থাকে, উদাহরণ হচ্ছে কাঁচি, ঢিকি, আর একটা হচ্ছে তোমার কি বলো, সাধারণ তুলাযন্ত্র অর্থাৎ দাঁড়িপাল্লা, রাইট? এবার দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারটা মাঝে থাকবে, উদাহরণ হচ্ছে তোমার ঠেলাগাড়ি, আর কি বলো, আর জাতি। তৃতীয় শ্রেণীর লিভারে বল থাকবে মাঝে, উদাহরণ হচ্ছে তোমার মানুষের হাত। পরীক্ষা যারা দেয় একবারে কনসাইজ নেনারে শুধু সেইগুলোই করো। আচ্ছা, এবার আরেকটা জিনিস, আমি মানে বাংলায় বলতে গিয়ে একটু মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভালো করে বলে দিচ্ছি, যতগুলো পরীক্ষা আসে এটা পলিটির একটা বিষয়, আমি চাই না যে তোমরা কোনো রকমের কনফিউশন তোমাদের মধ্যে থাক, রাইট? আমি বললাম না, আমি রাইট করে দেবোই, শোনো ভালো করে। পরীক্ষায় বারবার আসে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থেকে, যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেল। তোমার অ্যান্সার হবে স্যার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া 76 নম্বর আর্টিকেল, অর্থাৎ 76 নম্বর আর্টিকেল। ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেন, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এই যে কনসেপ্টটা, ইনার পোস্টের যে কনসেপ্টটা, সেটা আমরা কোন দেশ থেকে ধার করেছি, বড় করেছি। তোমার অ্যান্সার হবে ইউকে, অর্থাৎ ব্রিটেন, মনে থাকবে। তৃতীয় কোয়েশ্চেন হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে কে নিয়োগ করে, কে অ্যাপয়েন্ট করে। তোমার অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্ট নিয়োগ করে। পরীক্ষায় কোয়েশ্চেন এসে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হতে গেলে তিনার যোগ্যতা কী কী লাগবে, মনে রাখবে এক্ষেত্রে যোগ্যতা হচ্ছে ওনাকে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রেসিডেন্টের চোখে, অর্থাৎ রাষ্ট্রপতির চোখে তাকে একজন ভালো জুরিস্ট হতে হবে, মানে বিচার অনেক কিছু জানে উনি, এরকম তাকে জানতে হবে। অথবা কি করতে হবে, অথবা তাকে সুপ্রিম কোর্টের জজ হওয়ার মতো যোগ্যতা লাগবে। জজ হওয়ার যোগ্যতা কি, পরীক্ষা এখানে কোয়েশ্চেন এসেছে যে কী করতে হবে তাকে। মনে রাখবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হওয়ার জন্য তাকে হয় 10 বছর হাইকোর্টের তোমার অ্যাডভোকেট মানে লয়ার থাকতে হবে, অথবা তাকে 5 বছরের জন্য কোনো হাইকোর্টের জজ থাকতে হবে, মনে থাকবে। বারবার পরীক্ষা আসে, ভালো করে মনে রাখবে।
তারপরে মনে রাখবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইনার প্রিভিলেজ কি, ইনি যে কোনো টাইমে পার্লামেন্টে কি বসতে পারবে? হ্যাঁ, তোমার অ্যান্সার হবে পার্লামেন্টে বসতে পারবে, যে কোনো সময় যে কোনো কিছুতে বসতে পারবে। কিন্তু পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোনো ভোটিং করতে পারবে না, মানে ভোটিং রাইট নেই। সাপোজ ধরো পার্লামেন্টে একটা বিল নিয়ে বিতর্ক চলছে, তো সবাই ভোট 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 দিচ্ছে, উনি ওনার রায় দিতে পারবে না, বুঝতে পেরেছ? মানে ভোটিং পাওয়ার নেই। কারণটা কি? কারণ সবাই জানে যে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে রায় দেবে। ইয়েস আর নো? আচ্ছা, মনে রাখবে এটা। তারপরে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, মনে রাখবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কি করতে পারবে না? কি করতে পারবে না? সাপোজ ধরো কারো বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছে, তার বিরুদ্ধে উনি লড়তে পারবে না। তারপরে ভারত সরকারের বিরুদ্ধে কোনো কিছু ও তোমার বলতে পারবে না, মানে কোনো কেসও লড়তে পারবে না, বলতেও পারবে না। তারপরে কি? তারপরে হচ্ছে মনে রাখবে পরীক্ষা বারবার আসে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোনো রকমের কোম্পানিতে কোনো ডাইরেক্টর থাকতে পারবে না, বরঞ্চ ইউপিএসসিতেও দিয়েছে এই লেভেলের কোয়েশ্চেন, মনে থাকবে। আর তোমাদের লেভেলে কোয়েশ্চেন শোনো কি, তোমাদের লেভেলে বারবার পরীক্ষা একটা আসে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার মানে তোমার টেনিওর কত বছর, মানে কত বছর থাকবে তার পোস্টে? তোমার অ্যান্সার হবে অনির্দিষ্ট, মানে সংবিধানে বলা নেই। আরেকটা জিনিস হচ্ছে ইমপিচমেন্ট করা যায়, মানে তার পদ থেকে খারিজ করা যায়, বহিষ্কার করা যায় প্রেসিডেন্টকে। কিন্তু অ্যাটর্নি জেনারেল কি করা যায় এরকম? তোমার অ্যান্সার হবে না, সংবিধানে কোনো রকমের প্রভিশন নেই যে কিভাবে তেনাকে বহিষ্কার করা যাবে। মানে পরীক্ষায় ওই জন্য কোয়েশ্চেন আসে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইনার যে টেনিওর, ইনার যে তোমার কার্যকাল, সেটা নির্ভর করে মানে হিজ টেনিওর ডিপেন্ড অন দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, মানে তার যে সময়কাল সেটা নির্ভর করে প্রেসিডেন্টের ইচ্ছার ওপর, বুঝতে পেরেছ? আর পরীক্ষা এটাও দেয় যে তার বেতন কে নির্ধারণ করে? এটা কিন্তু পার্লামেন্ট কিন্তু নয়, মনে রাখবে এটা প্রেসিডেন্ট নির্ধারণ করে, মনে থাকবে এটা। আচ্ছা, তাহলে তোমাদের পরীক্ষার জন্য মনে রাখবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেল? 76 নম্বর আর্টিকেল। এর কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ধার করা হয়েছে, তোমার অ্যান্সার ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। পরীক্ষা আসবে যে ইনি কি পার্লামেন্টে ভোট করতে পারবে? তোমার অ্যান্সার হবে না, ভোট করতে পারবে না, অর্থাৎ ভোটিং রাইট না নেই, মনে থাকবে। তারপরে তোমাদের পরীক্ষায় কি আসে? তোমাদের পরীক্ষা আসবে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে মানে ইনার কি টার্মটা মেনশন করা আছে? তোমার অ্যান্সার হবে না, সংবিধানে মেনশন করা নেই। আরেকটা হচ্ছে ইমপিচমেন্ট, অর্থাৎ বহিষ্কার করা যাবে, এই কি ভারতের সংবিধানে লেখা আছে? তোমার অ্যান্সার হবে তাও লেখা নেই। আরেকটা কি বললাম, আরেকটা মনে রাখবে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হতে গেলে হাইকোর্টে তাকে সুপ্রিম কোর্টের জজ হওয়ার মতো অভিজ্ঞতা লাগতে হবে। হতে হবে এরকম না, অভিজ্ঞতা থাকলে হবে। অভিজ্ঞতাটা কি? সেটা হচ্ছে 10 বছর তোমাকে লয়ার থাকতে হবে, অথবা হাইকোর্টে লয়ার থাকতে হবে, অথবা তোমাকে 5 বছরের জন্য হাইকোর্টের জজ থাকতে হবে, অথবা প্রেসিডেন্টের চোখে একজন জুরিস্ট হতে হবে। তোমাদের পরীক্ষায় এর বাইরে একটাও কোয়েশ্চেন দেবে না, দেয়নি, দেবেও না। আজকে এই অবধি বন্ধুরা, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড লাক।